আসতেছে, এমন একটা সময় আসতেছে, আলা উম্মতি, আমার উম্মতের উপর, আমার আপনাদের উপর, আমাদের উপর, আমার নবীর উম্মতদের উপর অচিরেই একটা সময় আসতেছে, এমন কিছু মানুষ হবে কুলুবুহুম কা কুলুবি জিয়াবে, যাদের অন্তরটা এত বেশি কঠোর, এত বেশি কঠিন, এত বেশি পাথর, একেবারে কিসের মতো, এগুলো বাঘের, সীতা বাঘের কলমের মতো তাদের অন্তর কঠোর এবং হিংস্র। বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু উম্মতের মাঝে এমন কিছু মানুষ আসতেছে যাদের অন্তরটা হচ্ছে এত বেশি শক্ত, এত বেশি হিংস্র, সীতা বাঘের কলব যেরকম অন্তর যেরকম হিংস্র, তাদের অন্তরটাও এরকম হিংস্র। এমন কিছু মানুষ আমার নবীর উম্মতের উপর আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। তাদের অন্তরটা কঠোর হবে। ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের মুখের কথাগুলো, তারা যে মুখের কথাগুলো বলবে, তাদের কথাগুলো আগের যুগে আদম সফিল্লাহ হচ্ছে আমার নবী পর্যন্ত নবীরা যেরকম সুন্দর সুন্দর কথা বলে মানুষকে ভালো কাজের দিকে আদেশ করেছে, খারাপ কাজ থেকে বিরত রেখেছে, তাদের কথাগুলো এত বেশি সুন্দর হবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু উদ্দেশ্য, নবীদের যে উদ্দেশ্য তাদের সেই উদ্দেশ্য নয়। দেখেন, প্রথমে বলেছিলাম অন্তরটা হচ্ছে সীতাবাঘের মতো। সীতাবাঘ কোনো একটা প্রাণীকে, কোনো একটা মানুষকে, কোনো একটা প্রাণীকে তার খাবার যখন হয় তখন সেটা ছাড়ে না, সাথে সাথে আক্রমণ করে খেয়ে ফেলে, ঠিক কিনা? তাদের অন্তরটা সীতাবাঘের নেই, কথাগুলো নরম সুন্দর। এবং কি হবে, ওয়া ফেলহুম কা ফেলিল ফারাইনা, তাদের কাজগুলা, এবার কাজের দিকে আসেন। অন্তরের কথা বলেছি, মুখের কথা বলেছি, তাদের কাজগুলো ফেলহুম কা ফেলিল ফারাইনা, তাদের কাজগুলো হচ্ছে ফেরৌনের কাজের মতো। বলেন নাউজুবিল্লাহ। ফেরৌন যেরকম তার সময়কালে দুর্দশ সন্ত্রাসী করেছিল, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়েছিল, সন্তানকে মা বাবার বুক থেকে কেড়ে নিয়েছিল, দাঙ্গা হাঙ্গামা, লুটতরাজ, ফেতনাবাজ, মানুষকে খুন করেছিল, তাদের আমলগুলো হচ্ছে ওরকম উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। ওয়াহুম বরিউনা মিন্নি ওয়ানা বরিউম মিনহুম ওহুম বরিউনা মিন্নি। আমার নবী বলতেছেন, এগুলো যদিও বা মুসলমান দাবি করে, যদিও বা তারা মুসলমান হয়ে থাকে কাজে কর্মে, লেবাসে, দাড়ি টুপিতে, জুব্বা আবা কাবাতে, নামাজে কালামে, কোরআন তিলাওয়াতে যদিও বা তোমরা মুসলমান মনে করো, মনে করি না। আমি রাসূল তাদের কাছে কোনো জিম্মাদারি, তাদের কোনো জিম্মাদারি আমি নবীর নাই, এবং তাদের কোনো জিম্মাদারি আমি নবীর উপর নাই। বলেন সুবহানাল্লাহ।